হিরো আলমের বাবা আর নাই, তিনি চলে গেছেন না ফেরার দেশে। এখানে একটা মানে আছে, হিরো আলম কিন্তু তার তৃতীয় স্ত্রী রিয়া মনিরে নিয়ে ক্ষোভ ঝাড়ছে, তারে বয়কটের ডাক দিছে। কেন? দর্শক শ্রোতা, আপনারা হিরো আলম মানে হিরো আলম এখন তার বাবার শেষ কাজে অংশগ্রহণ করতেছে, কিন্তু কথাগুলো সত্য। হিরো আলমের কথাগুলো আমি আপনাদেরকে একটু শোনাতে চাই যে এই মডেল বউ বিয়ে করা বা আমার মনে হয় হিরো আলমের প্রথম স্ত্রী সবচেয়ে বেশি ভালো, একদম, যেটা মনে হইলো আমার বিভিন্ন ভিডিও দেখে। দ্বিতীয় স্ত্রী নুসরাত তার সাথে সংসার করলো না, সেও চলচ্চিত্র জগৎ বা মডেল জগতের সাথে বিজি থাকে। তৃতীয় বিয়ে রিয়া মনি, তার সাথেও আমি দেখলাম, সবসময় দেখি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা অতটা হ্যাপি না। দর্শক শ্রোতা, তার বাবার শেষ সময়ে রিয়া মনি পাশে ছিল না। হিরো আলমের অনেক বড় একটা বক্তব্য স্টেটমেন্ট দিয়েছে এবং সে বলেছে রিয়া মনিকে বয়কট করলাম। এখন তালাক দিবে কিনা এই বিষয়ে এখনও ক্লিয়ার হয় নাই, তবে রিয়া মনির আচার আচরণ এবং তার ফ্যামিলির আচার আচরণ দেখে সে খুব কষ্ট পেয়েছে। তার এই পালক বাবা তাকে লালন পালন করে বড় করেছে। দীর্ঘ 75 বছর বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, অনেক রোগ থাকতে পারে, তো মানে অনেক রোগ থাকতে পারে। হিরো আলম তার বাবার পাশে ছিল, কিন্তু রিয়া মনি তার বর্তমান রানিং স্ত্রী, যার সাথে তাকে সবসময় দেখা যায়, সে নাকি পাশে ছিল না। তো হিরো আলম দেখলাম যে তার ফেসবুকে একটা পোস্ট করেছে, খুবই মানে কষ্টের পোস্ট, যে তিনি বলছেন যে জীবনের শেষ সময় পালক বাবার পাশে না থাকায় স্ত্রী রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিলাম। তিনি মানে যেটা বলেছেন সেটা আপনারা শুনলেও আপনারাও একটু পাবেন, যে হিরো আলম লেখছে যে রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে, সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায়। খুবই দুঃখজনক। আসলে সবাই করে না ভাই, সবাই তার শ্বশুর শাশুড়ির সেবা করে না, তার মধ্যে রিয়া মনি একটা। ওগুলো ভালো না। এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবার এতদিন হাসপাতালে কেউ কোনো দিন দেখতে আসে নাই। কাকে বিয়ে করলেন ভাই? কাকে বিয়ে করলেন? বাংলাদেশের জনপ্রিয় হলে কি 2-3টা বিয়ে করা খুব সহজ হয়ে যায় নাকি? বিয়ে করলেন রিয়া মনিরে, সে চাকচিক্য জীবনের মধ্যে পড়ে আছে। উনি একদিন বয়স্ক হবেন, আপনার সন্তানেরা যদি না দেখে আপনাদের, তখন আপনাদের কেমন লাগবে? এটা আসলে বুঝবেন, এই বয়স অনেকের হয় না, অনেকে বোঝা মনে করে। এবং আপনি কোন ফ্যামিলিতে বিয়ে করলেন, যে ফ্যামিলির মানুষজন আপনার বাবাকে হাসপাতালে দেখতে আসলো না, একদিনও আসে নাই, সিঙ্গেল একদিনও আসে নাই। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? হিরো আলম বলতেছে তাহলে আমি পড়ে থাকলে কি করবে? তাহলে কার সাথে আমি থাকতেছি? রিয়া মনির বলতেছে শুধুমাত্র আমি এখন টাকা পয়সা ঢালতেছি, মিউজিক ভিডিও করতেছি, এখন তো পেজ থেকেও টাকা পয়সা আসে না। এখন কিন্তু হিরো আলমের লাইফটা একটু অন্যরকম। হিরো আলম বলেন যে রিয়া মনি ঢাকা শহরের বিভিন্ন বারের ড্যান্সার, সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি রাখা যায়? খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণে দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন, তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন। এই তো অবস্থা। মানে রিয়া মনি যে ভালো ডান্স করতে পারে, এই বিষয়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং তার সাথে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেম হয়ে যায়। তো তাতে হিরো আলমের তৃতীয় স্ত্রীও দেখা গেল যে ভালো হইল না, ভাবছে হিরো আলমের নিজেরই আক্ষেপ। আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখেন তো, যে হিরো আলমের কি করা উচিত? প্রথম স্ত্রীর সাথে সংসার করা উচিত? এইসব জগৎ থেকে ভাই, এই মোহমায়ার জগৎ থেকে চলে যাওয়া উচিত? সত্যি কথা, হিরো আলম অসুস্থ হলে কি করবে?